হাঁ করো, হাঁ করো। খাও। দিন, এবার আমায় দিন, আমি নিজে খেয়ে নিতে পারবো। কেন? আমি খাইয়ে দিলে কোনো অসুবিধা আছে? আমি কি আমি কি বাইরের লোক নাকি? আমি নিজের বউকে একটু খাইয়ে দিতে পারি না? কি হলো, পারি না? আমি সেটা কখন বললাম? তাহলে হাঁ করো আর হাঁ করে খেয়ে নাও। খাও, খাও বলছি, আলো হাঁ করো। সত্যি আকাশ, তখন আপনি যেভাবে বললেন না যে কি একটা কাজ বাকি আছে আমার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম কি না কি কাজ বাকি আছে। আচ্ছা আকাশ, আপনি তোমার মুখে না আর আমার আপনি আপনি শুনতে ভালো লাগছে না, কান্না পুরো ঝালাফালা হয়ে গেছে। আচ্ছা আলো, আমায় কি সত্যি সত্যি তুমি বলে ডাকা যায় না? ধুর, আমি ওসব পারবো না। আমি হুট করে কাউকে তুমি বলে ডাকতে পারবো। তাহলে কিন্তু তুমি আমায় তুই করে রাখতে পারো, তাতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই। কি কি বলছেন আপনি? আমি আপনাকে তুই তো কারে করবো? ও, তুই তো কারি করবে না, কিন্তু আপনি আপনি করতে পারবে। আচ্ছা আলো, হাজবেন্ড হিসেবে না হলেও বন্ধু হিসেবে তো অ্যাটলিস্ট তুমি করে ডাকা যায়। কেন, আপনি করে ডাকলে কি বন্ধু হওয়া যায় না? না, যায় না। আমার খুব অস্বস্তি হয় আলো। এই এই আপনি করে ডাকলে মনে হয় যেন অনেকটা দূরের কেউ। না, অনেকটা দূরে নয়, অনেকটা কাছে। আকাশ, তুমি তুমি আমার অনেকটা কাছে আছো। তুইও তো কম যাস না সুজয়, টাকার লোভ তো তোরও কম না। টাকার জন্য তো ছুকছুক করছিস। আরে টাকার জন্য ছুকছুক করবো না তো কিসের জন্য করবো বল? বাপকে বেচার আগে তোকে পালিকে প্রেমে ফাঁসাতে হবে। পালিকে প্রেমে ফাঁসিয়ে বিয়ে করতে হবে তোকে। সেনগুপ্ত বাড়ি তো নিলাম হয়ে যাচ্ছে। ওই সেনগুপ্ত পরিবারের সবাইকে নিয়ে আলো কোথায় নিয়ে গিয়ে রাখে সেটা আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে। তোকে পালির পেট থেকে সব কথা বার করতে হবে। আর একবার তুই পালিকে বিয়ে করে ওই বাড়িতে ঢুকলে তারপর তুই দেখাবি তোর আসল রূপ। কিরকম? একবার তুই যখন ওই বাড়িতে বিয়ে করে ঢুকবি পালিকে, তারপর তো তুই ওই বাড়ির জামাই। একের পর এক ডিমান্ড করে অস্থির করে তুলবি, সবাইকে অস্থির করে তুলবি। আমি দেখতে চাই কিভাবে আলো তোর সমস্ত ডিমান্ড পূরণ করে। পারবে না। আমি আমি ওই বাড়ির কাউকে শান্তিতে দেবো না, কাউকে শান্তিতে থাকতে দেবো না। আমি কাউকে শান্তিতে ঘুমোতে দেবো না, বিশেষ করে আলোকে। আলোকে তো আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তোর এই প্রতিশোধের চক্করে আমার কিন্তু একটা লাভই হয়েছে। কি লাভ? ও, টাকা, তাই তো? না না, তোর দিদিকে কিন্তু আমার বেশ মনে ধরেছে। কয়েকটা দিন ঘর করে সংসার করব, বেশ মজা হবে বাবা। এই না, আমি যাই বাবা। সুজয়, বলছি তুই আজ যখন সেনগুপ্ত বাড়িতে গিয়েছিলি, তুই ছায়াকে দেখতে পেয়েছিস? ছায়া? মানে তোর বউ তো? না, ছায়াকে তো দেখলাম না।
আকাশ, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। আমি আমার বোনকে বাঁচাতে পারতাম না, আমার মা বাবাকে খুঁজে পেতাম না। মনে হতো আমি একটা বিশাল সমুদ্রেতে ডুবে যাচ্ছি, কুল কিনারা কিচ্ছু খুঁজে পেতাম না। আমি আমি তোমায় কখনো ডুবে যেতে দেব না, কখনো না। জানি তুমি আমার পাশে থাকলে আমি সব বিপদ পার হতে পারবো। কি হলো? আরে কি করছো? কিচ্ছু না। এই চশমার জন্য তোমার চোখটা আমি ভালো করে দেখতেই পাই না। এই চশমা কিন্তু আর পড়তে দেবো না আমি। আলো, আমি কতবার চেষ্টা করেছি এই গভীর চোখগুলোতে ডুবে যাওয়ার, কিন্তু সাহস পাইনি। কেন? তুমি পারমিশনই দাওনি। আমি কতবার চেষ্টা করেছি তোমার কাছে আসার, কিন্তু তুমি আমি বারবার টেলে সরিয়ে দিয়েছো। আর দূরে সরিয়ে দেবো না। আজ আমি তোমার যতটা কাছে আছি, সারা জীবন এর থেকেও বেশি কাছে থাকবো। সত্যি সত্যি। क्योंकि तुम ही हो, अब तुम ही हो, मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम। আলো বলছি, আমি কিছু দেখতে পাইনি, কিন্তু আমি কিছু দেখিনি। না সত্যি আমি কিছু দেখতে পাইনি। বর্তি ভাই, তুমি বর্তি ভাই এসো না, ঘরে এসো। আর আসবো কি, এসে যা দেখতে পেলাম তার দরজাটা তো একটু বন্ধ করে নেবে নাকি? কেন কেন দরজা বন্ধ করার কি দরকার আছে? হ্যাঁ সত্যি তো, দরজা বন্ধ করার কি দরকার আছে? আমি নিজে ওকে ঘরের মধ্যে আদর করবো, দরজা বন্ধ করার কি দরকার আছে? বিএম এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। এরকম করলে আমি ঘরে থাকবো না, থাকবোই না। কই দেখি মুখটা, দেখি একটু মুখটা ভালো করে। সোহাগে তো মুখটা একবারে লাল টুকটুকে হয়ে গেছে। যে বলো না তুমি বর্তি ভাই, খুব লজ্জা না? লজ্জা পেলে চলবে? হ্যাঁ, এই তো আমি ব্যাগ গোছাচ্ছিলাম। সেই থাক থাক থাক, আমি দেখেছি ব্যাগ গোছানো যা বহর, আমি সব দেখতে পেয়েছি। হ্যাঁ, তা আসল গোছগাছ কত দূর হলো একটু শুনি। এই তো প্রায় হয়ে এসেছে। আচ্ছা বর্তি ভাই, এই যে আমরা তোমার বাড়িতে যাচ্ছি, তোমার মা আর ভাই খুশি হবেন তো? আরে বাবা, এত চিন্তা করার কোনো দরকার নেই। ওরা পারমিশন দিয়েছে বলেই তো আমরা যাচ্ছি নাকি। তবে কি বলতো, আমার মা একটু সেকেলে ধরনের, মানে সারাদিন পুজো আর্চা নিয়ে থাকে, একটু পিটপিটে। তবে মনটা খুব নরম। নিজে পড়াশোনা না জানলেও আমাকে ভাইকে পড়াশোনা শিখিয়েছে। মানুষটা বড় ভালো। এই একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। তুমি পারবে না? পারবো, নিশ্চয়ই পারবো বর্তি ভাই, জানি তো। সে হয়তো তার স্বামী মারা গেছে বলে কোথাও বসে ফ্যাচ 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 করে কাঁদছে। আর তুই ওর স্বামী হয়ে বহাল তুই হাতে বেঁচে আছিস ভাই। হ্যাঁ আছি আছি। যা
ছায়া কি সত্যি এখনো আমার জন্য কাঁদছে? ও কি আমার কথা ভাবে? ওর মনে কি বাবান এখনো আছে? নাকি নাকি আলো ওর ব্রেনটা ওয়াশ করে দিয়েছে? হতে পারে যে ছায়া এখন আমাকে ঘেন্না করে, হয়তো আমাকে দূরচাই করে, হয়তো আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু করতে চায়। না 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 ছায়া, কিছুতেই না। তুমি আমার থেকে যতই দূরে যেতে চাও না কেন ছায়া, তুমি আমাকে যতই দূর চাই করো, যতই ঘেন্না করো না কেন, আমি তো তোমাকে আমার থেকে দূরে কিছুতেই যেতে দেব না। আমি তোমার সাথে সাথে থাকবো ছায়ার মতো, আর তোমার জীবনটাকেও দুর্বিষহ করে তুলবো। কারণ তোমার জীবনটা দুর্বিষহ করে তুলতে পারলেই আলোর জীবনটাকেও আমি দুর্বিষহ করে তুলতে পারবো। আমার হাত থেকে তোমার নিস্তার নেই, তোমাদের কারোর নিস্তার নেই। সব কোথায় গেল? এইখানেই তো রেখেছিলাম। ছায়াদের শ্রীরামপুরের বাড়ির বিক্রির কাগজপত্রগুলো সব তো এইখানেই রেখেছিলাম, তাহলে গেল কোথায়? কেউ কি নিয়ে গেল? উফ, ওর মধ্যে তো অলোকেন্দু অধিকারীর সই করা কাগজটাও ছিল। ওগুলো হাতে না পেলে আমি তো বাড়িটা বিক্রি করতেও পারবো না। বাবার না হয় দুনিয়ার চোখে মরে গেছে, কিন্তু আমি তো আসলে সত্যি সত্যি মরিনি। আমি তো ওই বাড়িটা বেনামে বিক্রি করতে পারবো, কিন্তু তার জন্য তো আমার কাগজপত্রগুলো চাই। ওই 90 কোটি টাকা আমার চাই চাই, কিন্তু কিন্তু কাগজপত্রগুলো সব গেল কোথায়?
যেন একটা ভাঙার শব্দ পেলাম। মনে হচ্ছে ভবনের ঘর থেকে শব্দটা এলো। একবার একবার কি যাবো? ইস, গ্লাসটা তো পড়ে ভেঙে গেল। বাবান, বাবান, এগুলো তুমি কিসের কাগজে ছায়াকে দিয়ে সই করাচ্ছ? আমি আমার স্ত্রীকে কোন কাগজে কি সই করাবো সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই ছোট বৌদি। হ্যাঁ, বাধ্য। না না না, কি কি আমি আমি এরকম একটা স্বপ্ন কেন দেখলাম? বাবান তো আর বেঁচে নেই, তাহলে বাবানকে নিয়ে আমি কেন স্বপ্ন দেখলাম? কেন আমার মন থেকে এই ভয়টা যাচ্ছে না যে বাবান এখনো ছায়ার কোনো ক্ষতি করে দিতে পারে? কেন? করিডোর দিয়ে কাউকে যেতে দেখলাম মনে হলো। এত রাতে কে গেল করিডোর দিয়ে? আকাশ? না, আকাশকে এখন ডাকাটা উচিত হবে না। ঘুমোচ্ছে ঘুমোক, এমনিতেই যা টায়ার্ড রয়েছে। আমি বরং গিয়ে একবার দেখি। কাউকেই তো দেখতে পাচ্ছি না, তাহলে কি একবার ওপরটায় গিয়ে দেখবো? কোথায় গেল কাগজগুলো? সেটাই খুঁজে পাচ্ছি না কেন? আমি তো এইখানেই রেখেছিলাম, এইখানে। তাহলে কি ওই আলো কাগজগুলো হদিশ পেয়ে গেছে? ওই আলো সেন তো কি কাগজগুলোকে সরিয়ে দিয়েছে? আমার অত কষ্ট করে জোগাড় করা শ্রীরামপুরের বাড়ির কাগজগুলো, তার মানে কি ও আমার প্ল্যানিংটা জেনে গেছিল যে আমি ওই শ্রীরামপুরের বাড়িটা বিক্রি করার প্ল্যান করছিলাম? এবার আমি তাহলে কি করবো? আমাকে যে করে হোক ওই কাগজগুলো জোগাড় করতে হবে। এই কাগজগুলো না পেলে আমি বেনামেও বাড়িটা বিক্রি করতে পারবো না। আমার টাকা দরকার, অনেকগুলো টাকার দরকার, আর সেটা একমাত্র ওই বাড়ির কাগজগুলো পেলেই হবে। কিন্তু কাগজগুলো না পেলে আমি টাকা তো কতগুলো আমি আমার এই ঘরেই লুকিয়ে রেখেছিলাম। আমার লুকিয়ে রাখা টাকাগুলো।
পাচ্ছি না, কিন্তু কেন যেন মনে হলো কেমন একটা কাঁচ ভাঙার শব্দ পেলাম। এ কি, বাবানের ঘরের দরজা খোলা কেন? ছায়া, আলো, কি রে তুই বাবানের ঘরে কি করছিস? কি একটা যেন শব্দ পেলাম বলে মনে হলো। শব্দ পেলি? কিসের শব্দ? কাঁচ ভাঙার শব্দ পেলাম। কাঁচ ভাঙার শব্দ পেলি? তুই শিওর যে তুই এই ঘর থেকে শব্দটা পেয়েছিস? হ্যাঁ, মনে তো হলো যে এই ঘর থেকেই আওয়াজটা আসছে। দাঁড়া তো, আমি লাইটটা জ্বেলে দেখি কেউ আছে কিনা।